হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে। তো মোহনবাগান পরবর্তী ম্যাচ খেলবে পাঞ্জাব এফসির এগেনস্টে। তো সেই ম্যাচটা নিয়ে পুরো ম্যাচ প্রিভিউ ডিটেলসে আলোচনা করব। মোহনবাগানে কি কি পরিবর্তন হতে চলেছে, কেন পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের বিদেশিদের জন্য ভাগ্য নির্ধারণের একটা ম্যাচ, সেটা নিয়ে আমরা কথা বলবো। দিমি কামিংস জুটিকে কি এবার আরেকবার সুযোগ দেওয়ার দরকার রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 12ই এপ্রিল রবিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচটা দুটো টিমের জন্য খুবই ভাইটাল একটা ম্যাচ। অলরেডি মোহনবাগান লাস্ট ম্যাচে পয়েন্ট লস করেছে, যার ফলে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে 3 পয়েন্ট পকেটে পুরতে চাইছে। লোবেরাও তেমনটাই ইশারা করছেন। তো এই ম্যাচটা অবশ্যই জিততে হবে। আর যদি দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে আমরা কথা বলি, মোহনবাগান 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। পাঞ্জাব এফসি তারা 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে। একটা ম্যাচ কম খেলেছে, মেবি ওড়িশা এফসির এগেনস্টে তাদের ম্যাচটা পোস্টপন্ড হয়ে যাওয়ার কারণে সেই ম্যাচটাই খেলতে পারেনি তারা, যার ফলে একটা ম্যাচ কম খেলেছে। তো এই জায়গায় পাঞ্জাব এফসি একটু অ্যাডভান্টেজ তো থাকছেই। তবে যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 4 বারে কিন্তু মোহনবাগান 4 বারই জিতেছে। অর্থাৎ পাঞ্জাব এফসি মোহনবাগানকে একবারও হারাতে পারেনি। তো এক্ষেত্রে মোহনবাগান একটা বিগ অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু এই ম্যাচটা খেলবে। যে টিমের এগেনস্টে কখনোই হার মানেনি মোহনবাগান, সেই টিমকে কি হারিয়ে 3 পয়েন্ট তুলে নিতে পারবে নিজেদেরই ঘরের মাঠে? তো দেখা যাক এই ম্যাচে কি হয়। আর দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান সুপার জায়ান্ট লাস্ট 3টে ম্যাচের রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়। প্রথম 4টে ম্যাচ তারা যেভাবে শুরু করেছিল তার তুলনায় লাস্ট 3টে ম্যাচের পারফরম্যান্স খুবই বাজে। লাস্ট 3টে ম্যাচে একটা হেরেছে, দুটো ড্র করেছে, কোনো রকম ম্যাচ জিততে পারেনি। অর্থাৎ উইনিং পয়েন্ট কিন্তু 0। উল্টো দিকে পাঞ্জাব এফসির যদি আমরা লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলি, তারা কিন্তু লাস্ট 3টে ম্যাচের মধ্যে দুটো জিতেছে, একটা ড্র করেছে। উইনিং পার্সেন্টেজ কিন্তু পাঞ্জাব এফসির মোহনবাগানের তুলনায় লাস্ট 3টে ম্যাচে বেশ ভালো। দুটো ম্যাচে জিতেছে, একটা কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে আর একটা মোহামেডান এসসির এগেনস্টে। আর গোয়ার এগেনস্টে তো 10 জনের টিম নিয়েও কিন্তু তারা ড্র করেছে 1-1 গোলে। তো এই পাঞ্জাব এফসি টিমটা কিন্তু খুব একটা সহজ প্রতিপক্ষ হবে না মোহনবাগানের জন্য। বিশেষ করে তাদের কয়েকটা বিদেশি রয়েছে যারা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে উঠছে পাঞ্জাবের। এক ড্যানি র্যামিরেজ, 2 ইভং এনসুঙ্গুসি, এছাড়াও কিন্তু জেলজোকোভিচ, আপফ্রন্টে ওসুজি। এই বিদেশিগুলো কিন্তু পাঞ্জাবের খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এক্ষেত্রে অবশ্যই একটা নাম বলতেই হচ্ছে ড্যানি র্যামিরেজ, দুর্দান্ত একজন প্লে মেকার। পাশাপাশি ইফং এনসুঙ্গুসি, এই প্লেয়ারটাও কিন্তু খুবই ডেঞ্জার হয়ে ওঠে পাঞ্জাব এফসি টিমের। তো যদি আমরা দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, তো অবশ্যই পাঞ্জাব এফসির আপফ্রন্টের বিদেশিরা কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি বেশ ভালো এবং তারা গোলে রয়েছে। ইফং এনসুঙ্গুসি, ড্যানি র্যামিরেজ, ওসুজি, এই 3টে প্লেয়ারই কিন্তু গোলে রয়েছে। আর মোহনবাগানের আপফ্রন্টের বিদেশিরা কিন্তু খুব একটা গোলে নেই বর্তমান সময়ে। দিমি, রবসন, জেমি কেউই কিন্তু গোলে ফিরতে পারেনি, লাস্ট দুটো ম্যাচে গোল পায়নি। লিস্টন লাস্ট ম্যাচে গোল করেছে, তবে জেমি, দিমি কেউই কিন্তু গোল পায়নি, অনেক ভালো সুযোগ পেয়েও। তো যদি এই ম্যাচটা জিততেই হয় মোহনবাগানকে, বেশ কিছু পরিকল্পনা করতে হবে, কিছু পরিবর্তনও করতে হবে। তো অবশ্যই মোহনবাগান কোচ লোবেরা কিন্তু আবারও তার পুরনো ফরমেশনে ফিরে যেতে পারে, বড় পরিবর্তন করতে পারে। ডিফেন্সে মেহতাবকে ফেরাতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডে দিমিকে প্রথম থেকে স্টার্ট করাতে পারে, আপফ্রন্টে জেমির জায়গায় প্রথম থেকে একটা ম্যাচে অন্তত জেসন কামিংসকে স্টার্ট করা অনেক বেটার হবে। এই পরিবর্তনগুলোর প্রয়োজন রয়েছে। আর সাহালকে অবশ্যই সুযোগ দিতে হবে আমি মনে করছি, কারণ এই প্লেয়ারগুলোর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, তারা কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো অবশ্যই এই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়ার দরকার আমি মনে করছি। আর এই ম্যাচটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এই ম্যাচে পয়েন্ট তুলে নিতেই হবে। আর এই ম্যাচে কিন্তু বিদেশিরা একটু আন্ডার স্ক্যানারে থাকবে, তাদের পারফরমেন্স কিন্তু যাচাই বাছাই করা হবে।
এই ম্যাচটাই কিন্তু বিদেশিদের ভাগ্য নির্ধারণ একটা ম্যাচ। তো অবশ্যই মোহনবাগানের বিদেশিদেরকে প্রমাণ করতে হবে, তবে কিছু কিছু বিদেশিদেরকে কিন্তু ছেড়ে দেবে বলেই আবহাওয়াও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, আন্দাজ করাই যাচ্ছে। তো সেখানে প্রথম নামটাই কিন্তু দিমির আসতে পারে, সেকেন্ড নামটা টম আলড্রেডের আসতে পারে এবং আরও কিছু বিদেশির পরিবর্তন কিন্তু হবে। তো যাই হোক, এই ম্যাচটা তো অবশ্যই মোহনবাগানের জয় চাই। মোহনবাগানের বিদেশিরা কেমন পারফরমেন্স করে এই ম্যাচে সেটাই দেখার। তো তোমরা পার্সোনালি কী চাও, মোহনবাগানের বিদেশির কি পরিবর্তন প্রয়োজন রয়েছে? অবশ্যই কমেন্টে জানিও। তো যদি মোহনবাগানের ফরমেশন নিয়ে আমরা কথা বলি, তো 4-2-3-1 বা 4-3-3 এই ফরমেশনেই যাবে। তবে আমি চাইবো এই ম্যাচটা অন্তত 4-3-3 ফরমেশনে যাক, তাহলে অনেক বেটার হবে। আর যদি 4-3-3 ফরমেশনে মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচে খেলে, তাহলে তাদের যে লাইন আপটা হতে পারে, গোলে অবশ্যই বিশাল কাইত, চারজন ডিফেন্ডারে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক সিং দুর্দান্ত খেলছে, তবে লাস্ট ম্যাচে একটা সিলি মিস্টেকের কারণে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায়। ঋত্বিক দাসকে যদি ঠিকঠাক কভার আপ করতে পারতো সেই জায়গাটায়, তাহলে কিন্তু গোলটা নাও কনসিড করতে পারতো। তো অবশ্যই টেকচাম অভিষেক সিং পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছিল জামশেদপুর এফসির এগেনস্টে, জাস্ট একটা মিস্টেকের কারণে বলা তো যায় না যে খুব বাজে খেলেছে। তো যাই হোক, আশা করব সব ভুল ত্রুটি শুধরে নিয়ে এই ম্যাচে আরও ভালো খেলবে। দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিংকে অবশ্যই ব্যাক করাতে হবে, আর আপফ্রন্টে তিনজন বিদেশিকে খেলাতে হবে যদি গোল পেতে হয়। তো এক্ষেত্রে অবশ্যই এই পরিবর্তনটার প্রয়োজন রয়েছে। তিনজন মিডফিল্ডারে, রাইট মিডফিল্ডারে আপুইয়া, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস, লেফট মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা। এরকমই থাকবে তিনজন মিডফিল্ডারে। এই পরিবর্তনটাও কিন্তু দরকার। দিমিকে প্রথম থেকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলাতে হবে, নাহলে সাহালকে খেলালে তো আরও বেটার। তবে সাহালকে মেবি খেলাবে না, দিমিকেই স্টার্ট করাবে এই ম্যাচে। আর তিনজন আপফ্রন্টে, লেফট উইঙ্গার থেকে রবসন রবিনো, রাইট উইঙ্গার থেকে লিস্টন কোলাসো, একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। তো ঠিক এমনটাই লাইন আপ কিন্তু হতে পারে পাঞ্জাব ম্যাচে। কিছু পরিবর্তন হবে দুই একটা, যেটা তো আমরা শিওর বলতে পারি না যে এই লাইন আপটাই নামাবে, কিছু পরিবর্তন অবশ্যই হবে। কোচেরও একটা স্ট্র্যাটেজি বলে ব্যাপার রয়েছে, তো অবশ্যই এরকম আমার মতে হতে পারে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলে বিশাল কায়েত, চারজন ডিফেন্ডারে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, তিনজন মিডফিল্ডারে, রাইট মিডফিল্ডে আপুইয়া, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস, লেফট মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, তিনজন ফরওয়ার্ডে, লেফট উইঙ্গারে রবসন রবিনো, রাইট উইঙ্গারে লিস্টন কোলাসো, সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। তো ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পেতে পারি এই ম্যাচে। তোমাদের মতে কেমন লাইন আপ নিয়ে নামলে এই ম্যাচে বেটার হবে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচটা কোন টিম জিততে পারে অবশ্যই স্কোর লাইনটা কমেন্টে প্রেডিক্ট করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।